রামপুর এ দেখো দেখ। নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। তো আজকে যাচ্ছি রামপুরহাট, আর রামপুরহাটে আপনার জয় জগৎবন্ধুর নতুন আপনার মন্দির স্থাপিত হয়েছে। বিগত 8 বছর ধরে কিন্তু এদের নাম সংকীর্তন হয়ে আসছে। আর এই যাবার পথে যে জগধরি ব্রিজে জাম্পে পরিস্থিতি দেখুন আপনারা কিভাবে কষ্ট করে পৌঁছাচ্ছি। আর সম্পূর্ণ ভিডিও দেখার নিবেদন থাকলো আজকে আপনাদেরকে। ভিডিওটি অবশ্যই দেখতে ভালো লাগবে। কিভাবে যাচ্ছি দেখতে থাকুন পুরো ভিডিওটা। নামলাম রামপুরহাট ভারসালার মোড়ে, আর কিভাবে যে এলাম কষ্ট করে তা তোমরা দেখতেই পেলে। তো এই ভারসালার মোড় থেকে নেমে তোমার এই গলি গলি রাস্তা যেতে হবে। তা জায়গাটার নাম হচ্ছে তোমার চালধোয়ানি পাড়া ষষ্ঠীতলা। তো ষষ্ঠীতলা যাওয়ার জন্য কিন্তু এই গলিটাই হচ্ছে তোমার রাস্তা। আর এই গলি দিয়ে গেলে বলছে নাকি একটু কাছে হবে, দেখা যাক কতটা কাছে হচ্ছে। এখানে তো দেখালাম তোমাদেরকে প্রভুর মন্দির এবং কীর্তনটা হচ্ছে। তা যেখানে প্রসাদটা দিচ্ছে ওই জায়গাটাতে হচ্ছে তোমার লজ। তো চলো ওই লজটাতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে প্রসাদটা বিতরণ করছে। এই লজে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। রামপুরহাটে প্রভু জগৎবন্ধু সুন্দরের উৎসবে এসে দেখা হয়ে গেল আমাদের ডাহাপাড়া সম্প্রদায়ের কর্মীদের সঙ্গে। আর আগের ভিডিও যারা দেখেছো এই কর্মীদিকে অবশ্যই চিনতে পারবে। এরা কিন্তু মেন রান্নিতে থাকে, একদম মেন রান্নাঘরে থাকে। আর এখানেও কিন্তু সেই রান্নাঘরেই আছে। জয় জগৎবন্ধু। আজকে রামপুরহাটে যে আপনার মহা উৎসব চলছে, এই উৎসবে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে আপনার এই শান্তিনিকেতন লজে। তো শান্তিনিকেতন লজে আজকে কতজন আপনার প্রসাদ পেল? প্রায় 200 জন। আচ্ছা, প্রসাদটা কখন থেকে পাচ্ছে? প্রসাদটা 12:30 থেকে। আচ্ছা, এখনও কেউ যদি আসে তো প্রসাদ পেতে পারে? পেতে পারবে। সবই প্রভুর ইচ্ছা নাকি? আচ্ছা, আগামীকাল কখন আপনাদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে? আগামীকাল 12:30টায়। 12:30 থেকে। আচ্ছা, নগর কীর্তনটা কটা থেকে আরম্ভ হবে? 6:30। 6:30 থেকে। নগর কীর্তনটা কখন শেষ হবে? 10টার সময়। আচ্ছা, 10টার পরে থেকে আপনার প্রভুর ভোগ আরতি হবে, অন্যের ভোগ আরতি, তারপরেই কি মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, ভোগ আরতির পরেই মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা। জয় জগৎবন্ধু প্রভুর কৃপা দেখুন। 200 লোকের এস্টিমেটে 350-র উপরে কিন্তু লোক প্রসাদ পেয়ে গেছে, তবুও কিন্তু প্রসাদ শেষ হয়। আচ্ছা, অনেক দেরি করে এসে পৌঁছালাম, কিন্তু প্রভুর প্রসাদ কিন্তু মানে আমাদের যে জগৎবন্ধু সম্প্রদায়ে যে আছে তোমার প্রসাদ কিন্তু সবাই পায়, যতই দেরি হোক না কেন। আমিও এখন প্রসাদ পাবো। প্রথমেই তোমার অন্যের প্রসাদ চলে এলো, এই দাদা প্রসাদ বিতরণ করছে। আর এই কাকাবাবুর সামনে আমিও বসে গেলাম। সবই প্রভুর ইচ্ছা। প্রসাদে পেয়ে গেছি অন্ন, ডাল, আলু সোয়াবিনের তরকারি এবং 5 তরকারি।
এ দেখো সঙ্গে পেয়ে গেলাম পটল ভাজা। তা প্রসাদটা আমরা সেবা করি কাকাবাবু। রামপুরহাটে এসে যে দেখতে পেলাম জগৎবন্ধু কীর্তন হচ্ছে এবং মন্দির স্থাপিত হয়েছে। তা মন্দির স্থাপিত হওয়ার সম্পূর্ণটাই কিন্তু এই কাকাবাবুর। আর এই কাকাবাবুর কাছ থেকে সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো যে রামপুরহাটে কত বছর থেকে কীর্তনটা হচ্ছে এবং এই মন্দির স্থাপিত কতদিন হয়েছে এবং এই মন্দিরে কিভাবে অনুষ্ঠান হয় এবং বছরে কবার করে প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, সমস্ত কিছু এই কাকাবাবুর কাছ থেকে জানবো। জয় জগৎবন্ধু। জয় জগৎবন্ধু। তো কাকাবাবু, আমি যে রামপুরহাটে এসে দেখলাম জগৎবন্ধু আপনার মন্দির, এই মন্দির কি নতুনই স্থাপিত হয়েছে? হ্যাঁ, নতুন গত 1 বছর হলো আমাদের নতুন মন্দির করেছি। আচ্ছা, আজকে যে অনুষ্ঠান দেখছি এই নতুন মন্দির হওয়ার উপলক্ষেই না প্রত্যেক বছরই আপনাদের না, এই অনুষ্ঠান হয়ে আসছে? এটা আমরা গত 8 বছর ধরে করে আসছি। মাঝে 2 বছর করোনা ছিল বলে বন্ধ ছিল বলে এটা আমরা এবার 6ষ্ঠ বছর লিখেছি। আচ্ছা আচ্ছা, এর আগে কোথায় হতো এর অনুষ্ঠান? আগে আমাদের হতো নারায়ণ মন্দিরে, আচ্ছা, এই রামপুরহাটে? রামপুরহাটে। আচ্ছা, এই যে আজকে যে নতুন মন্দির স্থাপিত হয়েছে সেটার ঠিকানাটা একটু যদি বলেই দিতেন। এটা রামপুরহাট চাউলধানি পাড়া, চাউলধানি ষষ্ঠীতলা পাড়া। আচ্ছা, মানুষ আসবে কিভাবে, রেল পথে বা বাস পথে? রেলপথে চাউলধানি পাড়া ষষ্ঠীতলা বললে 5 মিনিটের রাস্তা, ভাঁড়শালা থেকে বাসে নেমে টোটো করে 5 মিনিটের রাস্তা। আচ্ছা, এছাড়া এবার আজকে যে মন্দিরে আপনার অনুষ্ঠান দেখলাম, এই অনুষ্ঠানে আপনার কবে থেকে আরম্ভ হয়েছে, মানে তারিখগুলো একটু যদি বলেই দিতেন। এটা গত 21/8/2024 থেকে আমাদের আরম্ভ হয়েছে। ডাহাপাড়া যে সাধুজনরা আছেন ওনারা এসে এখানে আমাদের উদ্বোধন করেছেন। অধিবাস হয়েছে সন্ধ্যাবেলা এবং সন্ধ্যাবেলা পরে ভোর থেকে আমাদের এটা নাম চলেছে, এখন চলছে সারাদিন নাম, অষ্টপ্রহর নাম চলবে। অষ্টপ্রহর নাম চলার পরে সন্ধ্যাতে আবার আপনার পূর্ববী হবে 6টা থেকে, 6:30 থেকে হবে আপনার আপনাদের আরতি কীর্তন, আবার 8টা থেকে 11টা পর্যন্ত হবে প্রভুর লীলা কীর্তন, তারপরে আবার সারা রাত নাম চলবে। পরের দিন সকালে নগর কীর্তন হয়ে শেষ হবে, তারপরে হবে আবার মহাপ্রসাদ বিতরণ। আচ্ছা, এই যে আজকে যে অনুষ্ঠান দেখলাম, এছাড়াও আপনার বছরে কবার করে এই মন্দিরে অনুষ্ঠান হবার কথা ভেবেছেন? এটা আমাদের বছরের মধ্যে প্রতি মাসেই হয়, একাদশী এবং দ্বাদশী মিলে প্রতি মাসেই আমাদের করা হয়। তারপর নিউ সেবার মাসটা গোটা মাসটাই করা হয়। আচ্ছা, আপনার যে প্রত্যেক মাসে যে বলছেন অনুষ্ঠান, সেই প্রত্যেক মাসে অনুষ্ঠানে কি প্রত্যেকটা ভক্ত এসে এখানে প্রসাদ পায়? হ্যাঁ, আমাদের ভক্তবৃন্দ যারা আছে, যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, তারা সবাই প্রসাদ পায়। আচ্ছা, আপনার সঙ্গে যে যোগাযোগ যে রাখবে তা আপনার একটু নাম্বারটাই যদি বলেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে শ্রী মদন মোহন দাস, 97 75 78 11 51। আচ্ছা, এই নাম্বারে আপনাকে মানে প্রত্যেক মাসে কোন তারিখে আপনাদের অনুষ্ঠান হয়? আমাদের প্রতিদিনই মন্দির খোলা থাকে। ভোর 4:30টায় মন্দির খুলে 7:30টা পর্যন্ত খোলা থাকে, আবার 9টায় খুলে 10:30টা পর্যন্ত খোলা থাকে, আবার সন্ধ্যে 6:30টায় খুলে 9:30 পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, প্রত্যেক দিনই কি অন্নের ভোগ হয়? না, প্রতিদিন অন্নের ভোগ হয় না, আমাদের ফলের ভোগ হয়, চিড়ের ভোগ হয়, সন্ধ্যাবেলাতে ফলের ভোগ হয়। আচ্ছা, মাসে যেটা বলছেন 1 মাস অন্তর অন্তর যে প্রোগ্রামটা হয় সেখানে কি অন্নের ভোগ হয়? না, সেখানে মাঝে মাঝে অন্নের ভোগটা হয়, আর নিউ সেবার মাসের অন্নের ভোগটা হয়। আচ্ছা, নিয়ম সেবার যে কার্তিক মাসের 1 তারিখ থেকে লাস্ট তারিখ পর্যন্ত কেউ যদি আসতে যদি চায় আপনার এই ফোন নাম্বারে ফোন করে, হ্যাঁ, তাহলে অবশ্যই প্রসাদ পাবে তো? অবশ্যই প্রসাদ পাবে। আচ্ছা, এখানে কি তাহলে রাত্রে কি থাকার ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা বলতে এমনি কোনো স্পেশাল ঘর নেই, তাতে মন্দিরই থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে। আপনার সঙ্গে কথা বলে মানে খুবই ভালো লাগলো। সবাই মিলে আমরা বলি জয় জয় জগৎবন্ধু, জয় জয়। আজকে যে অনুষ্ঠান আমরা দেখলাম সেই অনুষ্ঠানের রান্নাটা এখানেই হয়েছিল। হ্যাঁ, আর এই যে রান্নাঘর, এটা হচ্ছে শান্তিনিকেতন লজ। এখানে আজকে কি কি হয়েছিল প্রসাদ একটু যদি বলেন। আজকে পাস্তা হয়েছিল, ডাল হয়েছিল, আলু সয়াবিনের তরকারি আর চাটনি আর পটল ভাজা। আর পটল ভাজা। এবং পটল ভাজা। যাক, খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। রামপুরহাটে জগৎবন্ধু
সম্প্রদায়ের যে উৎসব, সেই উৎসবে এসে দেখা হয়ে গেল আমার ক্ষুদ্র সাবস্ক্রাইবারের সঙ্গে। তো ক্ষুদ্র সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল। কী নাম তোমার? বৃষ্টি মণ্ডল। কী নাম বললে? বৃষ্টি মণ্ডল, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 11। আচ্ছা, আমার ভিডিওগুলো কি নিয়মিত দেখো? হ্যাঁ দেখি, কেমন লাগে ভিডিওগুলো দেখতে? খুব ভালো লাগে। খুবই ভালো লাগে। আচ্ছা, রিসেন্টলি একটা ভিডিও ছেড়েছি তোমার 15ই আগস্টের উপলক্ষে, ওই ভিডিওটা কি দেখেছো? না, ওটা তো দেখা হয়নি। ওটা দেখা হয়নি। আচ্ছা, সব থেকে ভালো ভিডিও কোনটা লেগেছে তাহলে? বিলকাঁদিতে যে চারখানা দুর্গাপুজোর উৎসবের যে ভিডিও করেছিলাম সেইটা? হ্যাঁ, আমার ওটা খুব ভালো লেগেছিল। খুবই ভালো লেগেছে। বেশ। তো আমার খুদে সাবস্ক্রাইবারদের সঙ্গে কথাবার্তা বললাম, খুবই ভালো লাগলো। তো সবাই মিলে আমরা একসঙ্গে বলি জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু। আগামী কালকে যে নগর কীর্তন হবে, ওই নগর কীর্তনের পরে যে খিচুড়ির প্রসাদ বিতরণ করা হবে, তা কিন্তু আজকে দুপুর 2:30 থেকেই প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে। তা এ দেখো, তরকারিপাতি কাটাকাটি আরম্ভ হয়ে গেছে, গ্যাসের ওভেন রেডি হয়ে গেছে সমস্ত। আর এই সমস্ত রান্নার লোক কিন্তু আমাদের ডাহাপাড়া ধামের। আগামী কালকে দুপুরে যে তোমার খিচুড়ির প্রসাদ বিতরণ করা হবে, সেই প্রস্তুতি হয়ে গেছে। আর সমস্ত রান্নার লোক কিন্তু ডাহাপাড়া ধাম থেকে এসেছে। কেমন লাগছে আপনাদেরকে এখানে এসে? ভালো লাগছে? আচ্ছা, আগামী কালকে যে দুপুরে মানে খিচুড়ির প্রসাদ বিতরণ করা হবে, সেইটাই কি প্রস্তুতি চলছে? আচ্ছা, খিচুড়ি 5 তরকারি আর চাটনি। সকালবেলায় যে নগর কীর্তনটা হবে, সেই নগর কীর্তন ঘুরে এসে কিন্তু মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে মানে ভক্তগণদের জন্য এইখানে একদম ঠিক মন্দিরের পাশে। আর অনেক দূর থেকে সাধু সামন্তরা এসেছিল, তাদের সঙ্গে সবারই সঙ্গে কথা বললাম। অবশ্যই কিন্তু মানে ঠাকুরের কৃপা পেলাম। তো এই খুদে সাবস্ক্রাইবারটাও আমার সঙ্গে কথা বলল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, নতুন ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে।